যে লোকসভা নির্বাচন সারা ভারতবর্ষ জুড়ে যে গণতন্ত্রের যে উৎসব শুরু হয়েছে, তার মধ্যে আমাদের পশ্চিমবাংলায় টোটাল 42টা লোকসভা কেন্দ্র রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্র। এই বসিরহাট লোকসভা কেন্দ্রে এবারের যে সাধারণ নির্বাচন, সেখানে কিন্তু একটা টুইস্ট কাজ করছে। সারা বাংলার মানুষ সেটা অলরেডি জেনেছে। তার আগে আমি একটু আপনাদের বিষয়টা বলে দিই যে এই মুহূর্তে বসিরহাট লোকসভা কেন্দ্রের কি পরিস্থিতি। আমরা যদি 2019-এর লোকসভা নির্বাচনের দিকে তাকাই, তাহলে সেখানে টিএমসির ভোট পার্সেন্টেজ ছিল 54.56%, বিজেপির ছিল 31.212% এবং সিপিএমের ছিল 7.27%। এই ছিল তাদের ভোট পার্সেন্টেজের হিসাব। আমরা যদি 2021-এর বিধানসভা নির্বাচনের দিকে তাকাই, তাহলে বসিরহাট লোকসভা কেন্দ্রের আন্ডারে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে বাদুড়িয়া টিএমসির প্রাপ্ত ভোট 52%, উনি 1,09,701টি ভোট পেয়েছিলেন। হিঙ্গলগঞ্জ টিএমসির প্রাপ্ত ভোট 54%, 1,04,706 হচ্ছে প্রাপ্ত ভোট। বসিরহাট দক্ষিণ টিএমসির ভোট পার্সেন্টেজ 49%, 1,15,873টি ভোট। হারোয়া টিএমসির ভোট পার্সেন্টেজ 57%, 1,30,398টি ভোট। বসিরহাট উত্তর টিএমসির ভোট পার্সেন্ট 58%, 1,37,216টি ভোট। সন্দেশখালী টিএমসির ভোট পার্সেন্টেজ 55%, প্রাপ্ত ভোট 1,12,450 এবং মিনাখা টিএমসির ভোট পার্সেন্ট 52%, 1,09,818টি ভোট। এই হচ্ছে টোটাল বিষয়। এখন রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে সন্দেশখালী ইস্যু, সেটা নিয়ে বিজেপি কতটা আশাবাদী বা টিএমসি কতটা ব্যাকফুটে আছে, সেই চিত্র আজকে আপনাদের সামনে আমি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি। সন্দেশখালীতে টিএমসির প্রাপ্ত ভোট 55%। এখান থেকে বিজেপির ভারতীয় জনতা পার্টির এবারে লোকসভা নির্বাচনের প্রার্থী রেখা পাত্র, যিনি একজন প্রতিবাদী এবং সন্দেশখালীরই লোক। এবারে প্রশ্ন যেটা হচ্ছে, সন্দেশখালীতে বিজেপি যদি প্রাপ্ত ভোট বাড়ায় বা তার ম্যাক্সিমাম ভোটটাই পেয়ে যায়, টিএমসি যদি জিরো হয় আমরা ধরে নিই, তাহলে তথ্যচিত্র কি দাঁড়াবে সেটাই হচ্ছে বিষয়। টিএমসি সন্দেশখালীতে যদি ভোট কমও পায়, অন্যদিকে হারোয়া আছে। হারোয়া কিন্তু যিনি এবারে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজী নুরুল ইসলাম, উনি ওখানকার স্থানীয় বিধায়ক। হারোয়ায় কিন্তু টিএমসি সেক্ষেত্রে ভালো ফল করবে। অর্থাৎ 7টা বিধানসভার মধ্যে টিএমসি সবকটা বিধানসভাতেই এগিয়ে আছে এবং ভোট পার্সেন্টেজ নিরিখেও এগিয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে, শুধু সন্দেশখালী দিয়ে হবে না। সন্দেশখালীর এই এফেক্টটা যদি অন্যান্য বিধানসভাতেও পড়ে, তাহলে কিন্তু বিজেপির একটা প্রবল সম্ভাবনা রয়েছে এই সিটে। অন্যথায় কিন্তু সম্ভাবনার কথা ভেবে দেখতে হবে। আর একটা বিষয়, সন্দেশখালী থেকে কংগ্রেস এবং সিপিএম এর জোট প্রার্থী হয়েছে এবারে ওখানকার প্রাক্তন এমএলএ নিরাপদ সরকার। এটা একটা সমস্যা কিন্তু তৈরি হয়ে গেছে বিজেপির জন্য। কারণ বিজেপির যে ভোট পার্সেন্টেজ বাড়ানোর জায়গা, সেখান থেকে কিন্তু নিরাপদ সরকার, যিনি প্রাক্তন এমএলএ এবং যিনি নিজেও সন্দেশখালীরই লোক, এবং সন্দেশখালী রিসেন্ট যে প্রতিবাদ, যে আন্দোলন সারা বাংলা তথা সারা ভারতবর্ষ দেখেছে, সেখানে কিন্তু এই নিরাপদ সরকারের একটা মুখ্য ভূমিকা ছিল এবং আমরা জানি উনি অ্যারেস্টও হয়েছিলেন। সুতরাং নিরাপদ সরকারের যদি ভোট পার্সেন্টেজ বাড়ে বা নিরাপদ সরকার যদি একটা ম্যাক্সিমাম ভোট টেনে নেয়, সেক্ষেত্রে কিন্তু রেখা পাত্রের সন্দেশখালী থেকে যে ম্যাক্সিমাম লিড পাওয়ার চান্স, সেটা কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হবে। আমার ক্ষুদ্র রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে এটা আমি বলছি। সুতরাং সব মিলিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রে সন্দেশখালী ফ্যাক্টর একটা বড় ফ্যাক্টর। যদি সন্দেশখালীর এই ফ্যাক্টরটা সারা বাংলার মতো বসিরহাটের বাকি 7টি বিধানসভাতেও পড়ে, তাহলে কিন্তু একটা অন্যরকম চিত্র দেখা যেতেও পারে। এর মধ্যে বসিরহাট দক্ষিণটা কিন্তু বিজেপির একটু শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। এখানে কিন্তু বিজেপি গত লোকসভা নির্বাচনেও ভালো ফল করেছিল। কিন্তু অন্যান্য যেগুলো আছে, বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ, হারোয়া, বসিরহাট উত্তর এবং মিনাখা, এই জায়গাগুলো তারা কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারবে এবং কতটা নিজেদের ভোট পার্সেন্টেজ বাড়িয়ে নিতে পারবে, বা সন্দেশখালীর এই আন্দোলন বা এই যে এফেক্ট অন্যান্য ভোটারদের উপর কতটা পড়বে, তার উপরে নির্ভর করছে বসিরহাট লোকসভা কেন্দ্রটি কার দখলে যাবে।
সুতরাং আপাত দৃষ্টিতে দেখলে টিএমসি ভোট পার্সেন্টেজ অনেক বেশি আছে। বিজেপি যদি সন্দেশখালী থেকে ম্যাক্সিমাম লিড টানতে পারে এবং অন্যান্য বিধানসভা থেকে যে বাকি 6টি বিধানসভা আছে সেখান থেকে তারা যদি তাদের ভোট পার্সেন্টেজ বাড়াতে পারে বা রেখাপাত্রর এই যে আন্দোলন, সেই আন্দোলনের এফেক্ট যদি অন্য বিধানসভাগুলোতেও পড়ে তাহলে কিন্তু বিজেপির একটা সম্ভাবনা থাকতে পারে। কিন্তু এখানে আর একটা ব্যাপারও রয়েছে, বসিরহাট লোকসভা কেন্দ্রে টোটাল যা ভোটার তার 54% কিন্তু আমাদের সংখ্যালঘু ভাইদের ভোটার। সুতরাং এই ফ্যাক্টরটাও একটা কাজ করবে যে সংখ্যালঘু শ্রেণীর লোকজন কোন দিকে ঝুঁকবে সেটার উপরই নির্ভর করছে আগামী 1 জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের ফলাফল। আমরা বাকিটা ফলাফলের দিকে তাকিয়ে থাকলাম। আশা করা যাচ্ছে যে বসিরহাট লোকসভা কেন্দ্রে এবার একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে।